হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্ট্যাটিক পোর্টফোলিওটাকে ডাইনামিক করতে পারি। সো এই কাজটা আমরা দুইটাভাবে করতে পারি, একটা হচ্ছে ফাইল সিস্টেমের মাধ্যমে আমরা করতে পারি, আর একটা হচ্ছে ডাটাবেজের মাধ্যমে। সো আমরা এখন দেখব যে ফাইল সিস্টেমের মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে ডাইনামিক করব। সো আমি চাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে একটা প্লে লিস্টের মাধ্যমে নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ বোঝানোর জন্য। আপাতত জাস্ট আমরা টেস্টিং পারপাস আপনাদেরকে জাস্ট ফাইল সিস্টেমটা কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে। সো আমরা যদি আমাদের কোডে যাই, আপনাদেরকে একটা সিম্পল জিনিস দেখাই যে ফাইল সিস্টেম আসলে কিভাবে কাজ করতেছে। আমরা চাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে বা পোর্টফোলিওটা আছে সেটার একটা ধরেন অ্যাডমিন প্যানেল থাকবে। সেই অ্যাডমিন প্যানেল হচ্ছে আপনার ইচ্ছা মতো এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবে। ধরেন আপনি যদি আমার পোর্টফোলিওটা নেন এবং আপনি যদি সব কিছু চেঞ্জ করতে চান, আপনি যদি ম্যানুয়ালি কোডিং করে এই জিনিসগুলো করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক ঝামেলা সম্মুখীন হতে হবে, কারণ আপনি কিন্তু কোডার না। বাট আপনি যদি একটা ফর্ম অথবা টেবিল পান যেখানে আপনি জাস্ট ইনপুট দিবেন আর আপনার জন্য আপনার এই পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে বা পোর্টফোলিওটা রেডি হয়ে যাবে, ওইটা কিন্তু আমার মাচ ইজিয়ার, তাই না? সো আমরা জাস্ট যেটা করছি যে আমরা ফর্মের মাধ্যমে বা ফাইল সিস্টেমের মাধ্যমে জাস্ট আমাদের যে ন্যাবের ব্র্যান্ডটা রয়েছে বা লোগোটা আছে সেটাকে আমরা চেঞ্জ করছি বা ডাইনামিক করছি। সো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা এখানে লিখলাম প্রোগ্রামিং জিনি। আচ্ছা, আমাদের প্রথমটা হচ্ছে প্রোগ্রামিং, দেন লাস্টেটা হচ্ছে জিনি। এখন যদি আমি সাবমিট করি, এই অ্যারেটা রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে ফার্স্ট নেমের মধ্যে প্রোগ্রামিং গেছে এবং লাস্ট নেমের মধ্যে জিনি, আর বাটন হচ্ছে সাবমিট হয়েছে। এখন যদি আমি রিলোড দিই, দেখেন প্রোগ্রামিং জিনি হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু ডাইনামিক্যালি করা হয়েছে, যে আমি কিন্তু কোডে যে কোনো কিছু চেঞ্জ করি নাই। জাস্ট আমি এখান থেকে আপনার ইনপুট দিতেছি টেবিলের মাধ্যমে, ফর্মের মাধ্যমে আমি ইনপুট দিতেছি এবং আমার যেই ওয়েবসাইট আছে সেখানে চেঞ্জ হচ্ছে। সো কোডে আপনাদেরকে দেখাই যে জিনিসটা কোথায় চেঞ্জ হয়েছে আসলে। সো আমরা আমাদের অ্যাডমিন ডট পিএইচপিতে আসলাম। এখানে দেখেন আমরা জাস্ট একটা সেকশনের মধ্যে একটা ফর্ম নিয়েছি, এই প্রিন্টারের মাধ্যমে আপনার এই নিচের এই জিনিসটাকে প্রিন্ট করা হয়েছে। সো ফর্মের মধ্যে আমার কি রয়েছে, ফর্মটা হচ্ছে আমাদের পোস্ট মেথডে করা আছে এবং এখানে ফার্স্ট নেমের জন্য একটা ফিল্ড নেওয়া আছে এবং লাস্ট নেমের জন্য একটা ফিল্ড নেওয়া আছে এবং ইনপুট ফিল্ডের নাম দেওয়া হয়েছে বাটন। দেন আমরা একটা কন্ডিশন দিছি, যদি ইফ ইজ সেট পোস্টের মাধ্যমে যদি বাটন হয়, অর্থাৎ বাটন যদি থাকে বা ক্লিক হয়, দেন তুমি কী করবে, ফাইল পয়েন্টার নামে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ওইটার মাধ্যমে আমরা ফাইল ওপেন করছি। দেখেন এখানে আমরা ডিবি নামে একটা ফোল্ডারের ভিতরে ন্যাব ব্র্যান্ড ডট টিএক্সটি নামে একটা ফাইল রাখছি। সো আমরা অ্যাপ ওপেনের মাধ্যমে জাস্ট এই ফাইলটাকে ওপেন করছি এবং কোন মোডে ওপেন করছি, এখানে অনেকগুলো মোড রয়েছে। রিড অনলি করতে পারেন আপনি, অথবা রাইট করতে পারেন, অথবা অ্যাপেন্ড করতে পারেন। আমি যদি এখানে এ লিখতাম অ্যাপেন্ড, তাহলে কি হতো, আমার ফাইলে প্রত্যেকবার আমি যে ইনপুটটা দিতাম সেটা নিচে নিচে যোগ হতে থাকতো বা সে ওই জায়গায় অ্যাড করে দিত। কিন্তু আমরা যেহেতু ডাব্লিউ লিখছি, সো এখানে কী হয়েছে, আমাদের যে ফাইলের মধ্যে ডাটাটা আছে সেটা বারবার ওভার রাইট হইতেছে। সো আমি যখনই নিউ ডাটা দিব, আগের ডাটাগুলো সব ক্লিন হয়ে যাবে এবং নতুন ডাটাটা সেখানে ওভার রাইট হয়ে যাবে। এখন আমি যেটা করলাম যে আমি ফাইল সিস্টেমটাকে ওপেন করলাম, দেন হচ্ছে এফ রাইট এফ পয়েন্টারের মাধ্যমে আমি ফার্স্টেই যে গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মাধ্যমে যে ফার্স্ট নেমটা পাইছি সেটাকে স্টোর করছি এবং সাথে কী করছি, আমরা একটা কমা এবং নিউ লাইন অ্যাড করছি এবং দেন হচ্ছে আমাদের লাস্ট নেমটা অ্যাড করছি। আমরা যদি আমাদের টেক্সট ফাইলটা দেখি, তাহলে দেখেন এখানে প্রোগ্রামিং আসছে, দেন হচ্ছে একটা কমা দিয়ে সে হচ্ছে এই লাইনটাকে গ্যাপ রেখে নিউ লাইন ওপেন করছে যেখানে আমাদের লাস্ট নেমটা অ্যাড হয়েছে। সো আমি এই জিনিসটা কেন করলাম, আমি যখন ফাইলটাকে গেট করব অথবা আমি যদি ফাইলটাকে প্রিন্ট আউট, এই যে এখানে যে আমি প্রিন্ট করাইছি, সো এটা তো স্ট্রিং আকারে আছে, আমি একটা কনভেনশন ধরে এই জিনিসটাকে স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করে নেব আমার সুবিধার জন্য, যাতে আমি জিনিসগুলোকে যখন ফেচ করব তখন আমি ইজিলি ফেচ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের টেক্সট ফাইল। এখন যদি আমরা ধরেন আমরা যে কাজটা করছি, আমরা আমাদের এই যে ন্যাবের এখানে ব্র্যান্ডটাকে চেঞ্জ করছি। সো আমরা হেডারের মধ্যে যে চেঞ্জটা করছি, সো এখানে জাস্ট আমরা একটা পিএইচপি ওপেন করছি, পিএইচপি ক্লোজ করে আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি ডাটা নামে, ফাইল গেট কন্টেন্টস নামক আপনি যে মেথডটা এটা ইউজ করে আপনি এই ফাইলটাকে আপনার প্রজেক্টের যে ফাইলটা আছে সেটাকে আপনি ওপেন করতে পারেন। এরপর আমরা যেটা করছি, আমরা আরেকটা ভেরিয়েবল নিছি এ ডাটা নামে, অ্যারে ডাটা। সো এখানে আমরা কি করছি, আমরা স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করছি এক্সপ্লোডের মাধ্যমে। অর্থাৎ আপনার টেক্সট ফাইলে যখনই সে একটা কমা পাবে তখন সে পুরো ওয়ার্ডটাকে একটা অ্যারেতে নিয়ে যাবে, আলাদা করে ফেলবে।
সো ডাটাটাকে সে কমার মাধ্যমে আলাদা আলাদা করে অ্যারেতে নিয়ে নিছে এবং আমরা যখন আমাদের এখানে চেঞ্জ করছি দেখেন আমাদের ফার্স্ট নেমের মধ্যে সে ইকো করাইছে কি অ্যারে ডাটার 0 ইন্ডেক্স এবং পরের নেমটার জন্য লাস্ট নেমের জন্য অ্যারে ডাটার 1 ইন্ডেক্স। সো সিম্পলি এভাবে আপনারা কিন্তু ফাইল সিস্টেম থেকে আপনাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে পারেন, বাট এটা কিন্তু মানে প্রপার ওয়ে না, কারণ হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করিনি। আমরা যে কাজটা করছি আমরা হচ্ছে আমাদের পিএইচপি ফাইলের মধ্যেই এই জিনিসটাকে নিছি। এখন দেখেন এখানে অসুবিধাটা কি, ধরেন আপনার এখানে একটা ফর্ম দেওয়া আছে, এখানে মাল্টিপল ফর্ম থাকতে পারে, সো প্রত্যেকটার জন্য আপনি এখানে লিখবেন, সো এই জিনিসটা অনেকটা হিজিবিজি অবস্থা হয়ে যাবে। সো আমরা যে কাজটা করব আমরা হচ্ছে ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলোকে ক্লাসে লিখব, এখানে জাস্ট অবজেক্ট তৈরি করে অথবা ডাটাগুলোকে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো এবং প্যারামিটার হিসেবে গ্রহণ করে নিয়ে এসে আমাদের প্রজেক্টটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করব। সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে ফাইল সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, যে আপনারা কীভাবে ফাইল সিস্টেম নিয়ে কাজ করতে চান। আমরা চাইলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে এখানে কাস্টমাইজ করতে পারবো। ধরেন এখানে নাইমুল হুদা ওয়ালিদ আছে, এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারবেন। জাস্ট আমরা আরেকটা ফর্ম তৈরি করব যেখানে হচ্ছে আপনার এই যে নেম থাকবে, দেন হচ্ছে আপনার পজিশন অথবা আপনার যেটাতে আপনি এক্সপার্ট অথবা আপনার একটা ডেসক্রিপশন থাকবে। আর এখানে ডাউনলোড সিভিতেও কিন্তু আমরা হচ্ছে আমাদের যেই সিভিটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিব এবং আপনি যখন ক্লিক করবেন তখন এটাও কাজ করবে। সো আমরা 4টা ফিল্ড নিয়ে একটা ফর্ম তৈরি করব, যেটার মাধ্যমে 5টা হবে, কারণ ইমেজটাও আমরা ডাইনামিক্যালি নিয়ে আসতে চাই। সো 5টা ফিল্ড নিয়ে আমরা যখন একটা ফর্ম তৈরি করব, ওই ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন তখন এই যে পুরো হোমের যে ব্যানার সেকশনটা আছে সেটা আপনার ডাইনামিক্যালি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের যে স্ট্যাটিক প্রজেক্টটা ছিল সেটাকে আমরা ডাইনামিক করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। সো আজকে আপনাদেরকে জাস্ট ফাইল সিস্টেমটা একটু দেখালাম যে ফাইল নিয়ে কীভাবে কাজ করা যায়। সো আমরা এই যে প্রত্যেকটা জিনিসকে আমরা ফাইলের মাধ্যমে নিয়ে আসবো, ডাইনামিক করে ফেলবো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করবেন। আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি যে আপনার ভালো লাগবে। ইনশাল্লাহ আমরা প্রজেক্ট বেস কাজ করে থাকি। সো প্রজেক্ট করতে করতে আমরা ইনশাল্লাহ কোডিং শিখে যাবো একদিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।